তাহলে এক হাদিসে পাইলাম ইমাম হোসাইন ফাক, সৃষ্টি থেকে ইমাম হোসাইন ফাক। আরেক হাদিসে পাইলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইমাম হোসাইন আমার থেকে, আমি হোসাইন থেকে, তো ইমাম হোসাইন রাসূলের অংশ। আরেক হাদিসে বলছে সবচাইতে রাসূলের প্রিয় আহলে বাইতের মধ্যে প্রিয় যারা, তাদের মধ্যে ইমাম হাসান এবং হোসাইন। আরেক হাদিসে পাইলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমাম হাসান এবং হোসাইন জান্নাতের সর্দার। আরেক হাদিসে পাইলাম তারা দুটি সুগন্ধি পুষ্প। আরেক হাদিসে পাইলাম যারা ইমাম হোসাইনকে ভালোবাসে রাসূল তাদেরকে ভালো, সে যে ইমাম হাসান এবং হাসাইনকে ভালোবাসলো তারা যেন আল্লাহ রাসূলকে ভালোবাসলো, তারা আল্লাহকে ভালোবাসলো। যারা ইমাম হোসাইনের সাথে দুশমনি করলো তারা আল্লাহ রাসূলের সাথে দুশমনি করলো, আল্লাহর সাথেও দুশমনি করলো। তাহলে যারা, আরেক হাদিসে বলছে আল্লাহ রাসূল বলছে আমি ইমাম হোসাইনকে ভালোবাসি, তোমরাও ইমাম হোসাইনকে ভালোবাসিও, এবং যে ইমাম হোসাইনকে ভালোবাসে তাদেরকেও তোমরা ভালোবাসিও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ রসুল বলছে ইমাম হোসেনকে আমি ভালোবাসি, কে ভালোবাসে? তোমরা তাকে ভালোবাসিও। যে ইমাম হোসেনকে ভালোবাসে তাকেও তোমরা ভালোবাসিও। তাহলে সেই ইমাম হোসেনের সাথে রসুলের অংশ, রসুলের নূর, জান্নাতের সর্দার, রসুলের প্রিয়, রসুলের অংশ, রসুলের কলিজার টুকরা, সেই জান্নাতের সর্দারের সাথে যেই ব্যক্তি দুশমনি করে সে কি কখনো আল্লাহর সঠিক বান্দা হতে পারে? সে কি কখনো রসুলের খাঁটি উম্মত হতে পারে? সে কি ইমানদার হতে পারে? যে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে দুশমনি করে নিঃসন্দেহে সে কাফের। সে কি কাফের, মুনাফিক। এবং এই কাফের মুনাফিকের যারা অনুসরণ করবে, সাফাই গাইবে, তারাও ওই দলভুক্ত কাফের এবং মুনাফিক। কাফের মুনাফিক যারা আল্লাহ রসুলের সাথে আল্লাহর সাথে দুশমনি করলো সে কি নিঃসন্দেহে কাফের এবং মুনাফিক, তার অনুসারীরাও কাফের মুনাফিক। সুতরাং আমরা তাদেরকে মানতে পারি না, মানবো না। আমরা ইমানদার, আমরা কি ইমানদার। আর ইমানদারের কর্তব্য রসুলকে ভালোবাসা, রসুলের আহলকে ভালোবাসা, রসুলের আহলের ভালোবাসা, রসুলের ভালোবাসা, রসুলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা। কথা ক্লিয়ার? আরেকটি সহজ ভাষা হলো মুসলমান মানে আল্লাহর সৃষ্টি আহলে বাইত রাসূলের সাথে কখনো দুশমনি করতে পারে না। বুঝতে পারছি? তাই এই জন্য কারবালার ঘটনা আমাদের জানা জরুরি। কারবালার ঘটনা আমাদের জানা, প্রত্যেক মুসলমানের জানা জরুরি। এই দিনে হক এবং বাতিল, আজকের এই দুনিয়া থেকে একটা শিক্ষা দিতে পারো। যেমন সারা পৃথিবীতে এখন যে রাজনীতি নিয়ে যে দুশমনি চলছে, কেভাবে কাকে ঘায়েল করবে, এইভাবে ইমাম হোসেনকে, রসুলের আহলকে বিভিন্নভাবে ঘায়েল করে রসুলের সত্য দিন, সত্য ইসলামের মূল অনেকগুলি বাণীকে সাফা দিয়ে তাদের মিথ্যা রচনাকে কি করে দিয়েছে, পৃথিবীর বুকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। এদের পিছনে ইন্ধন যোগিয়েছে ইহুদি নাসারারা। তাদের টাকা খেয়ে, বর্তমান জামানায় ইহুদি নাসারাদের টাকা খেয়ে বিভিন্ন মুরতাদ, মুনাফিক, কাফের ওই ইয়াজিদের অনুসারীরা ইমাম হোসেন আহলে বাইত ওলি আল্লাহদের, যারা আহলে বাইতকে ভালোবাসে, ওলি আল্লাহ, তাদের দুশমনি করে বেড়াচ্ছে, তাদের মিথ্যা ইশতিয়ার সমাজে ছড়িয়ে দিচ্ছে। আমরা এখানে সহজ ভাষায় একটি কথা যেন শিখে ফেললাম, যুদ্ধ হবে হক এবং বাতিলের। যুদ্ধ হয় হক এবং বাতিলের। যুদ্ধ কিসে হবে? হক এবং বাতিল। সুতরাং এক পক্ষ হক আর এক পক্ষ বাতিল। সুতরাং সিফফিনের যুদ্ধ যখন যুদ্ধ হয়েছিল সেখানে আলী এবং মুয়াবিয়া, তাহলে দুই মুমিন কখনো যুদ্ধ হতে পারে না। দুই মুমিন কখনো যুদ্ধ করবে না। দুই হক যুদ্ধ হবে না। হক হবে হক এবং বাতিলের, মুমিন এবং মুনাফিকের, মুমিন এবং মুনাফিকের। সুতরাং সিফফিনের যুদ্ধে আমার আলী ছিল হক, আমার আলী ছিল মুমিন। আমার আলী কি মুমিন, আলী হক। আলীর বিপরীতে যে ছিল সে মুনাফিক, সে কি বাতিল, সে কি বাতিল। ঠিক কারবালার জমিনে ইমাম হোসেন ছিল মুমিন, ইমাম হোসেন ছিল হক। ইমাম হোসেনের বিপক্ষে যারা ছিল তারা ছিল বাতিল, তারা মুনাফিক। তারা বাতিল, তারা মুনাফিক। সুতরাং আমরা হকের সাথে থাকবো, মুনাফিকের সাথে নয়। আমরা মুমিনের সাথে থাকবো, মুনাফিকের সাথে নয়। হকের সাথে থাকবো, বাতিলের সাথে নয়। কথা ক্লিয়ার? মনে থাকবো? তাহলে আমরা কার সাথে থাকবো? হকের সাথে। কার সাথে? আমরা হকের সাথে থাকবো, বাতিলের সাথে নয়। আমরা কার সাথে? মুমিনের সাথে থাকবো। কার সাথে? তা আমরা ইমাম হোসাইনের সাথে। কার সাথে? ইমাম হোসাইনের সাথে, মাওলা আলীর সাথে। মাওলা আলীর সাথে। কার সাথে? মাওলা আলীর সাথে, ইমাম হোসাইনের সাথে। ইমাম হোসাইনের সাথে যে থাকলো সে মাওলা আলীর সাথে থাকলো। মাওলা আলীর সাথে যে রাসূলুল্লাহর সাথে, সে রাসূলুল্লাহর সাথে, সে আল্লাহর সাথে। সে যে ইমাম হোসাইনের দল, মাওলা আলীর দল, রাসূলুল্লাহর দল। কার দল? ইমাম হোসাইনের দল,
মাওলা আলীর দল, এরা হলো কি রাসূলুল্লাহর দল, আর রাসূলুল্লাহর দলই আল্লাহর দল। রাসূলুল্লাহর দলই আল্লাহর দল। যে ইমাম হোসেনের দুশমন, আলীর দুশমন, আহলে বাইতের দুশমন, সে রাসূলুল্লাহর দুশমন, সে আল্লাহরও দুশমন। কথা ক্লিয়ার? জি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার মানার তৌফিক দান করুক বলে আমিন। আমাদের আজকে আর আলোচনা থেকে যেন পৃথিবীবাসী যারা যতটুকু এই ভিডিও থেকে জানতে পারে তাদেরকে যেন আল্লাহ সহি বুঝ দান করে, ইমাম হোসাইনের প্রেমিকদের অন্তর্ভুক্ত করিয়া নেয়, এই ফরিয়াদ প্রভুর দরবারে করি বলে আমিন।